আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এখন সকাল থেকে কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম। তো সকালে ছাদে আসলাম। কী কারণে দেখেন। তো সকালবেলা ছাদে চলে আসছি মুরগির ডিম উঠানোর জন্য। তো সে দেখেন এই যে আপনাদেরকে একটু সাথে দেখাইতেছে আমার ফুল গাছ। ফুলগুলা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর করে ফুল ফুটছে। গাছগুলো এক পলক দেখাই দিই। তো মরিচ গাছও কিন্তু মাশাআল্লাহ দে মরিচ আসতেছে, অনেকগুলোই কিন্তু হয়েছে। এই যে এখানে আছে, তারপরে এই যে হইতেছে। এগুলা হয়েছিল, এগুলো আবার মরে যেতেছে ফুইটা, আবার কিছু কিছু নতুন আসতেছে। তো গোলাপ ফুল গাছটা, এখানে একটা মরিচ গাছ, এই গাছটাতে কিন্তু অনেক মরিচ আসছে। এটা সকাল সন্ধ্যা একটা ফুল গাছ দেখেন, মাশাআল্লাহ সকালবেলা কি সুন্দর একটা গোলাপ ফুল ফুটছে দেখেন। দেখেন আম গাছও কিন্তু অনেক সুন্দর ফুল ফুটছে, মানে এগুলা কি বলে আর কি, অনেকে মুকুল বলে। তো এত সুন্দর লাগতেছে, এই জন্য আর কি একটু ভিডিও করে নিলাম গাছটাকে। তো সকালবেলা কিন্তু ডিম উঠাইতে আমি আসছিলাম, সকালে কিন্তু ডিম পারে, পরবর্তীতে উঠাই আনার সময় আপনাদেরকে দেখাবো। দেখেন কি করছে, খোয়া থেকে সবগুলা মুরগি নিচে নেমে গেছে। আর এখানে দেখি একটা ডিম ভাঙ্গা ফেলছে আর কি, মনে পারছে ভাঙ্গা লাইছে। এইগুলো সব নিচে নেমে পড়ছে, সবগুলো মুরগি নিচে নেমে গেছে। কিছু খাওয়ার ভিতরে আছে, এগুলা দইরা এখন সব উড়াই দিব। দেখা আর কিন্তু চেষ্টা করতেছে ধরার জন্য। আমি উড়াই দিব না বাবা, আমি উড়াই দিব না, আমি ওই সুন্দর করে উড়াই দিব না। তুমি ধরতে পারতা না, উড়াই দিব না আমি। ধরছ সকালে ডিমটা ভাঙ্গা ফেলছে। তো ছাদ থেকে নেমেই কিন্তু এসে এখনও কিন্তু নাস্তাটা খাওয়া হয় নাই। তো নাস্তাটা খাওয়ার আগে কিন্তু আমি ঘরগুলো সুন্দর করে ঝাড়ু দিয়ে নিব, আর থালাপাটিগুলো ধুয়ে নিব, কারণ ঘর দুয়ার পরিষ্কার করে নিয়ে খাইলে কিন্তু একটু ভালো লাগে। তো যেহেতু চা নাস্তা খাবো আর কি, তো এই জন্য আর কি ঘরটা পরিষ্কার করে নিলাম। আর আইয়ুব আর আরব কিন্তু সকালে নাস্তাটা খাইয়ে চলে গেছে, মাদ্রাসায় গেছে, আর আরব কিন্তু স্কুলে চলে গেছে, যেহেতু ওরা সকালে নুডলসটা সিদ্ধ করে খাইছে। এখন কী করলাম দেখেন, এই যে পাখিগুলোকে কিন্তু একটু রোদ্রে দিলাম, উপরে নিয়ে আসছিলাম। তো পাখিগুলোরে কিন্তু রোদ্রের প্রয়োজন আছে, এই জন্য উপরে উঠাই দিলাম। রোদ্র একটু পরে আবার নিয়ে চলে যাবো আর কি, একটু পরে। তো দুইটা পাখি কি সুন্দর ভালো লাগতেছিল দেখা। তো আর নিচে যে পাখিগুলো আছে, এই পাখিগুলোর পর্দাটা উঠে তারপর আমি এগুলোর এই তো খাবার দিব, কারণ এখন পর্যন্ত এগুলো খাবার দেওয়া হয় না। তো যেহেতু সকালে যে রৌদ্রটা আছে ওইটাতে এইখানেও কিন্তু চলে আসে। তো এই জন্য দেখেন আমি পর্দাটা উঠাই দিলাম, আর এখানে কিন্তু পানি যেহেতু দেওয়া আছে, খাবারটা দিয়ে নিব, দিয়ে তারপর উপরে চলে যাব, দেখবো মুরগি ডিম পারছে কিনা। এই তো মুরগিটা ডিম পারছে, ডিমটা উঠাই নেই, করিস না। সকাল তো একটা ভেঙে দিছে, এই যে এখানে একটা পারলো। আরে বাবা রে, চালু করছিস নি? চালু করলো কোনো চালু করছি তো। মুরগিটা দেখাই, এই তো ডিমটা। তো এই তো সকাল 3টা ডিম কিন্তু পাইলাম। তো মনটা ভীষণ খারাপ, বাড়িতে কিন্তু মেহমান আসার কথা ছিল, বলছিল যে আইসা পিঠা খাবে, পিঠা দাওয়াত ছিল আর কি। তো কোনো কারণবশত আসতে পারি নাই। এই জন্য দেখেন পিঠাগুলো কিন্তু চাল যেহেতু ভিজিয়ে রাখছিলাম, তার কি করার, আমাদের জন্য আর কি এখন পিঠাগুলো বানাইছি। তো পিঠাগুলো বানাইছি আর তরকারি রান্না করছি। এখন কিন্তু এই রাত্রে এই তরকারি আর পিঠাগুলো সুন্দর করে আমাদের খাওয়া হয়ে যাবে। তো যেহেতু বলছিল দুপুরে খাওয়া দাওয়ার পরে যখন শুয়েছিলাম, তখন ফোন দিয়ে বলছিল যে আসবে, তখন নাকি পরে আমি সাথে কিন্তু মাংসটা আমি ফ্রিজে ছিল ওইটাই কিন্তু বাইর করে আমি গরম পানিতে ভিজায় সাথে কিন্তু রান্নাটা করছিলাম।
যেহেতু গরম পানিতে মাংসটা ভিজাই রাখছিলাম, তো আধা ঘন্টার মধ্যে কিন্তু মাংসটা ছুটে গেছিলো। আর পিঠা চালটা কিন্তু ভিজাই রাখছিলাম। বলছিল যে সন্ধ্যা এসে খাবে, তার আসে নেই, উনি নাকি অসুস্থ হয়ে গেছিলো, এই জন্য আসতে পারে নাই। তো এই জন্য আমরা সবাই রাত্রেবেলায় নাস্তাটাই খাবো, মানে খাবারটা খাবো আর কি। তো ভিডিওটা যদি কারো কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক করেন, শেয়ার করেন এবং প্লিজ কমেন্ট করেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। তো খুব কষ্ট লাগছে, কারণ অনেক কষ্ট করে আমি কিন্তু খাবারগুলো তৈরি করছিলাম, যেহেতু